আমি যখন খারাপ আছিলাম তখন আমার সাথে এই যে পোলাপান করতো না, এইসব পোলাপানেও আপনার মতো এরকম পোস্ট মারা শিমুলের করতো না। কথা কবি না কইলাম করে দেবো কিন্তু কাটা জানে তো কাটা লাইন তার ভিতরে দিয়ে দিয়ে দেবো। ঠিক আছে তাহলে তুমি ডিউটি তো আমি আইতাছি। এই সবসময় তুমি সাপের মতন হাতে না হামদা দাও কি লেগে জমানের গেলে তোমার ডিউটি। এইটা তোমার ডিউটি না। টাকা কি খালি কাবিলাগো কাছেই আছে, জুয়েলের কাছেও আছে। লুঙ্গি দেখা পাত্তা দিলা না, লুঙ্গিটা ঝাড়া দিলে খালি 1000 টাকার 500 টাকা বাইরে দেবো। আপনি যান এখান থেকে। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2বার ঠাপাইতাম। এই কি কইলি তুই? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি। ভাই আপনার একটু নাস্তা করে দিন। আপনি কি আম্মা লাগেন নাকি কামের বুয়া? আর নিজের নাস্তা নিজে নিজে বানাই খাই, আমরা দরকারি তো না জানাম না। কামের বুয়াও না আম্মাও না, আপনাদের এখানে থাকি, খাওয়া দাওয়া করি, একটু আপনাদের সেবা যত্ন করতে পারলে আমার নিজের কাছে একটু ভালো লাগতো। আপনি এখানে থাকি মানে বুঝলাম না। যে কদিন এলে আসছেন থাকি চলে যাবেন, থাকি মানে কি পার্মানেন্ট হয়ে গেছেন আপনি? না মানে যে কয়দিনই থাকি যদি আপনাদের একটু সেবা করতে পারি তাহলে মানে নিজের কাছে খারাপ লাগতো না। আমি কোনো সেবা না করা লাগতো না, আমরা নিজেটা নিজে করি খান। সকাল সকাল মেজাজটা খারাপ করি না, খুব ভালো একটা মুডে আছি, এটা টেক্সট পাইছি ভালো লাগতেছে। কাবিল ভাই আরেকটা কথা বলতাম। প্রচুর মাইক চলবো কিন্তু মারি কিন্তু হাঁটা লাগবে কিন্তু তোরে অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল, যদি একটু শুনতেন আমার খুব উপকার হতো। এটা তুই এরকম বেহাইয়া কিনলে রে, তোরা যে এত অপমান করে এত মায়ের কথা বলি, তুই কি আমাকে কি মজা করালে আর কাছে এসছিস? হ্যাঁ ক্লিয়ার বুঝে যেতেছে তুই একটা ফাইজলামি করালে তুই আর সামনে দাঁড়াইছিস, আবার হাতের হাতের কিন্তু কাটিয়ে দিলাম কিন্তু কুত্তা কোনাই কেন বলবো কই আলো? কাকার সাথে আমার কথা হয়েছে, মানে আমার চাকরির ব্যাপারে। কাকা বলছে বিষয়টা দেখবে, তা আমার মনে হয় যে আপনার সাথে তো কাকার খুব ভালো সম্পর্ক, আপনি যদি একটু বলে দিতেন তাহলে আমার চাকরিটা হয়ে যেত। আরে কি ভূতে কামড়াইছে, কাকারাই কইবা আপনার চাকরি দিত, পরে কাকার গোষ্ঠী আঙ্গু গোষ্ঠী বেগুন আপনার চলে যাবে না, সবাই ব্লেম দিব আমার কেন? হ্যাঁ আমি জীবনে খুব একটা করছি, এই গুণের শাস্তি আমি পাইতেছিল। কি পাইতেছ তুই? শাস্তিটা কোন দিয়ে পাইতেছিস আমার বুঝে? তোরে কেউ মাইতেছে, তোরে কেউ হিটতেছে? আই যদি তুই ঘুমের তুন উডোসের খাসের গুরস ফিরস আনন্দে আসছ, কোন শাস্তি পাইতেছিস তুই? ভাই মানসিক শাস্তি ভাই। কাবিলা ভাই আমি একবার আপনাদেরকে মারছি ভাই, দ্বিতীয়বার আর মারার চিন্তাও করবো না ভাই। এটা আমরা চিন্তাও করি না, দ্বিতীয়বার মারা চিন্তা করার আগে আমরা এটা কাটি দিই। ঠিক আছে শতান বলিকার ভাই, আপনি একটু কাকারে জাস্ট বলে দিন ভাই, তাহলে আমার চাকরিটা হয়ে যাবো ভাই। আমি যে আপনাদের এখানে থাকি খাই ঘুমাই, আমার কিন্তু ভাই ভালো লাগে না ভাই, আমার নিজের কাছে খুব খারাপ লাগে ভাই। ইরে তুই এরকম কান্দোসের কিনলে? হ্যাঁ আর তুই যে কান্দোস চোখের হানি কোনাই কোনাই না কেন কীর্তি টানাস তুই বুঝে নিছে? এসব অ্যাক্টিং আনলগে করিচ্ছে। যদি সত্যি সত্যি কান্দোসের কান্দে আর ইমোশনাল বানাচ্ছেন সাই, ইমোশনাল বানা ভাই। আমার একটা বার সুযোগ দেন ভাই, একটা বার সুযোগ দেন ভাই, আমরা করে আরেকবার একটু সুন্দর করে কেন এটা লাগে ভাই। আমি ভালো হয়ে গেছি ভাই। পৃথিবীর সব মানুষই যদি আপনারে বিশ্বাস করে, আই কাবিলা আপনারে বিশ্বাস করতাম ন, কারণ আজ চোখে দেখা আপনি হয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ বন্ড ভাই। আপনারা সবাই যদি আমার সাথে এরকম করেন তাহলে তোমার আত্মহত্যা ছাড়ার কোনো উপায় থাকবো না ভাই। আমি কই যাব, কি করবো ভাই? একটা সমুদ্রের পাড়ে চলে যায়, ওই বললে কান্দোসা জেনে বই বই এই সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে বোর কাছে চলে যাবি, শেষ। তো আত্মহত্যাই করা উচিত, তো জীবিত থাকার কোনো দরকার নাই তো। আর কাকা যদি আপনারা যদি নেয়, এটা পুরোটা কাকা রিস্কে লইব, আর কিন্তু কোনো রিক্সায় লইতে দিতাম। কথা কইতে হইতে বাথরুম ধরে গেছে। আমারটা খুব ইমার্জেন্সি, আমি একটু আগে যেতে চাই। তো আপনি এতক্ষণ গেলেন নাকি? ভাই আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম তো, এটা বেয়াদবি হয়ে যাবো না? তুই তো আস্তে বেয়াদব, তুই আর বেয়াদবি কি করি? হে বাথরুমে যা যা। ভাই ওটা তো লো কমন, ওটার মধ্যে বইয়া করলে বিষ করে। তো জেলের মধ্যে কেমনে করছি? খুব কষ্ট ছিল ভাই। এই খুব কষ্টটা আরেকবার কর, যা 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 যা। শতান মিয়া এই যে ঘরটা দেখছো না, জি ওই ঘরের ভিতরে দেখবা যে ওই কিছু বাঙ্গা বুঙ্গা ফার্নিচার আছে, ওইখান থেকে একটা চেয়ার অথবা টুল খুঁজে বাইর করে এখানে বহাইবা। এখানে বহে তুমি ডিউটি দিবা। আর ওই ঘরের ভিতরে
খাট খুট মনে হয় নাই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন কইরা ওই ফোম টোম বিছায় একটা বিছানা পাইতালো, ওইখানে তোমার ঘুমাইতে হবো। জি কাকা, আপনি কোনো চিন্তাই করেন না কাকা, ফোম মোম কিছুই লাগবো না কাকা, আমি তো ফ্লোরে ঘুমাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু অহন্তরে কিন্তু এখানে কোনো ফ্যান ফোন নাই। হ্যাঁ, ফ্যান আমি একটা লাগাই দেবো, অহন তো 2 মাস পরে তো ঠান্ডায় বেড়ে যাবো গা, আপাতত একটু কষ্ট করে থাকো তুমি, ঠিক আছে? কাকা কোনো কষ্ট নাই কাকা, আপনি যে আমার চাকরিটা দিচ্ছেন এটাই আমার বেশি দরকার ছিল কাকা। আচ্ছা ঠিক আছে, এখন তুমি কি করবে এখানে বয়া বয়া? গুলদানি মারলে তো হইবো না, এখানে বয়া তোমার কাম হয়েছে যে এই বাড়িতে যে আইবো তারে তুমি আগে থামাইবা, থামা ঠিক মতন খোঁজ নিবা যে হ্যাঁ কার কাছে যাইবো না যাইবো। হ্যাঁ, যদি কাউরে তোমার সন্দেহ হয় তাহলে আরে ছাড়বা না, আমারে জানাইবা। আপনারা ফোন করবো, আপনি যদি পারমিশন দেন তাহলে ভিতরে ঢুকতে দিব, না দিব না। ঠিক আছে, আর রাত 11টার সময় এই যে এই দরজা আর ছাদের যে দরজাটা আছে দুইটা তালা লাগাইবা। 11টা এরপরে যদি কাকা কোনো ঢুকতে চায় আমি দেবো। এত কথা কও কে? আজে বাজে কথা কইতে হুসপাও না, কার সামনে কইতাছো? তোমার আমি এগুলি কইতে কইছি? তোমারে যেটা কইছি এটা করবা। আরে রাত 11টার পরে তো এই বাড়ির মানুষ হইতে পারে, হ্যাঁ কোনো কাম কাজে আটকা দেরি হইতে পারে না। হ্যাঁ, ঢুকবো না বাড়িতে? তাইলে কি করবা? যখন 11টার পরে কেউ আইবো আপনারা ফোন দেবো, আমারে ফোন দিবা, আমি বুঝবো হ্যাঁ ঢুকবো কি ঢুকবো না, ঠিক আছে? ও আরেকটা, এই যে দেখো এখানে ময়লা পড়ে আছে, ওই সামনে ময়লা ফালায়, ওই চিপা দিয়া দিবা ময়লা পড়ো, ওই যে আশপাশের বাড়িতে ফালায়। কাকা আমি সব পরিষ্কার করে দিব। পরিষ্কার করার আগে চেক দিবা কেউ যেন আমার বাড়ির আশপাশ দিয়ে ময়লা ফালাইতে না পারে। আর পরিষ্কার তো করবা, এই ভিতরেও পরিষ্কার রাখবা, সামনের জায়গাটা পরিষ্কার রাখবা, ঠিক আছে? কাকা এনে কেউ ময়লা ফেলবো? কি কোন আপনি ময়লা ফেলবো? এই বিল্ডিং এর দিকে কোনো চোখ তুলে থাকবো, চোখ উঠাই দেবো না এই বোরহান থাকতে। ঠিক আছে, তাহলে বয় ডিউটি দাও, আমি একটু আইতাছি। আরে মেয়ে আবার তুমি পাদুরা সালাম করতেছো কি লিগা? কাকা আপনারা যে আমি কি করবো কাকা আমি বুঝতেছি না কাকা। আপনি আমার যে উপকার করছেন কাকা, আমি যে পরিমাণ খারাপ ছিলাম, যে পরিমাণ ছিলাম, এইরকম একটা খারাপ রে কাকা আপনি চাকরি দিয়া ভালো হওয়ার সুযোগ করে দিচ্ছেন। ওই ওই ভালো হয় তো সোজা না, বুঝছো? ভালো হইতে গেলে সব দিক দিয়ে ভালো হইতে হয়। এই যে মুখটা যে একটা ডাস্টবিন বানায় রাখছো, মুখ দিয়ে খালি আজে বাজে খিস্তি মারো, এইটা আগে বন্ধ করো, ঠিক আছে? সুন্দর সুন্দর কথা কও, ঠিক আছে? তাহলে তুমি ডিউটি দাও, আমি আইতাছি। এই সবসময় তুমি সাপের মতন হাতে না হান্দা দাও কি লিখে জমানের কালে? এটা তো আমার ডিউটি কাকা। এইটা তোমার ডিউটি না তো, তোমার ডিউটি কয়া দিচ্ছি এখানে বয়া বয়া পালন করবা, এখানে হাত হামদানি ডিউটি হয় না, বুঝছো? অতি ভক্তি করলাম, চোরের লক্ষণ মনে রেখো। সুমন ভাই ইয়া উঠেন, নিচে যান, ছাদে তালা লাগাবো। আমি ছাদের উপরে জায়গায় ঘুমাইলে আপনার সমস্যা কি? আমি আমার কোনো সমস্যা না, কাকার ওরা তো মানে কাকা কইছে রাত 11টা বাজলেই নিচে গেটে আর ছাদে তালা লাগাই। মানে আপনার শুক্রে আসতে দিন চাকরি হয়েছে, আমরা না করলে তো আপনার চাকরি হইতো না। আপনি আর লোকে মাথা পুরি করেন কেন? আমি তো আপনার লোকে মাথা পরি করি না, কাকা অর্ডার দিছে রাত 11টা বাজলেই নিচের গেট আর ছাদের গেটে তালা লাগাই দিতে। এরপরে যে হতে আসো আমি আর গেট খুলবো না, এটা কাকার অর্ডার। আপনি আলাদা শতানি কেন? আপনি মনে হয় আর কথাটা ভুলে গেছেন। আমি যে কদুগুনে রে নোয়াখালীতে ফোঁস দিয়ে ঢাকা শহরে আইছি, আপনি এই কথাটা ভুলে গেছেন। না ভাই, আপনি যে কয়বারই কইছেন সব কয়বারের কথাই আমার মনে আছে, আমি একবারও ভুলিনি। এটা আমার চাকরি ভাই, আমার চাকরিটা বাঁচান। আপনি আলোকে শতানি কেন? আপনি যে কি করতে মন স্যার, আর আপনার খবর আছে, আপনার পাশে রাখিয়ে। ভাই আমার ভুল বুঝেন না ভাই, আমি তো হুকুমের চাকর ভাই। আপনি আলোকে শতানি কেন? আপনি মানুষ চিনেন না। আপনি কানিতে কি দি দেখছেন? কথা শুনেন না? এত ডাকির মিয়া ওখানে কিছু দেয় নেই তো, ডাকছিলেন নাকি? আবার কি আপনার মাথা কি ঠিক আছে? না ওই যে মোটর ছাড়া ছিল তো শব্দ শুনতে পারেনি, বলেন ভাই। ধরেন এটি আলুন, আধা কেজি লবণ আর 1 কেজি আলু লয়ে আনছে, যান। ভাই আমি তো এখন ডিউটি ফেলা যেতে পারবো না। আপনি কামটা কি করেন? সারাদিন তো এই জায়গায় বই থাকেন। ভাই খালি এনে জায়গায় বয়ে থাকি, এইটাই খালি দেখলে কি কাম করি না। দেখেন বাসার সামনে কে ময়লা ফালায় না ফালায় এগুলো আমার খেয়াল রাখতে হয়। তারপরে কোনো ময়লা আবর্জনা আছে কিনা এগুলো আমার পরিষ্কার করতে হয়। এই যে ছাদ, পুরো ছাদ আমি পরিষ্কার করি। তারপরে ছাদে যে টব আছে, টবে পানি দিই আমি। এরপরে বাসায় কে আসলো গেল, এর মধ্যে ধরেন কেউ অপরিচিত লোক আছে, সে যদি বাসার মধ্যে ঢুকে একটা অঘটন ঘটায় ফেলে, তখন এই দায়িত্বটা কে নিবে? তো আমি কামো, আমার চাকরি চলে যাবে। ওরে বাবু রে বাবু, আপনি কি কাম করেন রে ভাইয়া? যান যান
আপাতত 1 কেজি আলু আর আধা কেজি লবণ লাগে। যান যান, আই আছে, আই বইছি তো। না ভাই, ভাই আমি তো যেতে পারবো না, আপনি একটু কষ্ট করে যান না। আপনি কি আর হিস্ট্রি ভুলে গেছেন কেন? আপনি আর চিনেন না, না আর একটা ফোঁস খাইতেন স্যার? আরে শিমুল ভাই, আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম শিমুল থাক বলবো না। কি আনতে হইব? লবণ আর কি? লবণ আর আলু। কিন্তু আপনি কি কইতেন স্যার এটা এখন নিজে, এটা কই যান? না না, এটা খুলে আপনি কষ্ট পাইতে পারেন, পাওয়া দরকার নাই, আপনার জিনিস আমি এনে দিতেছি। আই কষ্ট পাইলে পাবো। আপনি কি কইতেন স্যার এটা শুনি যাম, আগে কইবেন তারপর যাইবেন। কোন? আরে ভাই আমি যাইতেছি তো, আইনে দিতেছি। আপনি কথা ফেসাইন না, কি কইতেন স্যার এটা কোন? কোন? আমি যখন খারাপ আছিলাম তখন আমার সাথে এই যে পোলাপান করতো না, এইসব পোলাপানেও আপনার মতো এরকম পোস্ট মারা শিমুলের মারতো না। আই শিমুল আমার মতো বহুত ব্র্যান্ডে ফসাই নোয়াখালী কিন্তু আগে শহরে আইছি। আমরা দোকানে যান, আলু আনেন। যান ফাইজলামি যান। ভাই যাইতেছি, সময় খারাপ তো খাইছি। হ্যাঁ লজ্জে থাকি। যান যান, এটা হচ্ছে এটা মনে। বেশি কষ্ট হয়ে গেছে। টিয়াডো হিরে না দেখি। ঠিক আছে বলতে থাকি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোরহান ভাই, আপনি এই সময় ছাদে? আপা আমি একটা ঝামেলার মধ্যে আছি, আমি আসছি একটা আপনার কাছে বিচার দিতে। কিসের বিচার? আপা ওই যে আপনার কাছে যে বাচ্চারা নাচ শিখতে আসে, বাচ্চারা আমার সাথে খুবই পুংটামি শুরু করছে। এর মধ্যে ওই যে ছোটো চুলোল একটা মেয়ে বাচ্চা আছে না, এই বাচ্চাটা আমি যখন নিচে চেয়ারের মধ্যে ঘুমায় থাকি তখন চিকন কাঠি দিয়া আমার ঘুমের মধ্যে আমার মধ্যে গোতা মারে। আচ্ছা ঠিক আছে, আমি বকা দিয়ে দিব আপনার সাথে যাতে আর কোনো দুষ্টামি না করে। আপা 2 নম্বর বিচার, এটা সবচেয়ে বড় বিচার আপা। মানে আপা দেখেন, আপনি তো জানেন যে আমি এই বাসায় আগেও একটা আকাম করছি। এই আকামের কারণে আমার অনেক ঝামেলা হয়েছে। এখন আপা আমি ভালো হয়ে গেছি, আমি নতুন কোনো কেলেঙ্কারি করতে চাই না, তাহলে কিন্তু আমার চাকরিও যাবে, আমার সব যাবো আপা। এবং আপনারাও আমাকে ভুল বুঝবেন। কি হয়েছে বলেন? আপা ওই যে বাচ্চাদের যে গার্জিয়ান আসে, এর মধ্যে 2টা মহিলা আমার দিকে এরকম চোখ দেখতে করে তাকায় থাকে, মনে হচ্ছে চোখ দিয়ে আমার খাই ফেলবো। আপনাকে কি কেউ কিছু বলছে? আপা মুখতে তো বলা লাগে না সব কথা, চোখ দিয়ে বলে। আমি কি বুঝি না নাকি? ধরেন আপা, আপনারা যদি কোনো ছেলে চোখ দিয়ে বলে কাছে আসো কাছে আসো, রুমে চলো রুমে চলো, আপনি কি ব্যাপারটা বুঝবেন না? আপনি অবশ্যই বুঝবেন। আমার তো মুখ দিয়ে বলে না, আমার এরকম করে বলে কল দাও কল দাও কল দাও। আমি কি বুঝি না আপা? এখন ধরেন আপা, নতুন করে যদি কোনো কেলেঙ্কারি হয় আমার অবস্থাটা কি হইব? আমার চাকরি তো যাইবই, আর মায়ের খামু ফাও, আমার সব যাইবো আপা। আপনার কাছে বিচারটা দিলেন আপা, আপনি একটা ব্যবস্থা করেন, আপনি বুদ্ধিমান মানুষ, আপনি আমার হয়ে কাজটা করেন আপা। ঠিক আছে বোরহান ভাই, আমি দেখছি কি করা যায়, আপনি যান। আপনি কি দেখেন আপা, এখন নিচে আসার সময় যদি 2জন মহিলা আবার এরকম করে থাকা থাকে তাহলে আমি কি করব? তাহলে আপনি আমাকে ডাক দিবেন সাথে সাথে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তোমার যে আমার সম্বন্ধে চাকরি দিছে এটা একটা বোধাই, তুমি তো আবার সবকিছু লিয়ে ভেঙে যাবা। আমি একসময় একটা ভুল করছি, আমি একটু খারাপ আছিলাম, এখন ভালো হয়ে গেছি। কাবিলারা তো কইলো তুমি ভালো হও নাই, তুমি ওদেরকে ঘুমের ওষুধ খাওয়ায় সবকিছু লিয়ে চলে গেছিলা। আপনার যে কেমন বোঝেন, এটা আমার একটা ভুল ছিল বাবা, এটা একটা অ্যাক্সিডেন্ট, আমি একটা ভুল করছি, এখন আমি ভালো হয়ে গেছি। বাবা এইভাবে আমার আর বললেন না, এগুলো আমার মনে করাই দিন না ফুফা, এগুলো মনে হলে ফুফা আমার বুকটা খাইতে উঠে, তোমার জন্য মোচড় দিয়ে উঠে ফুফা। আচ্ছা তুমি ওদেরকে কি খাওয়াইছিলা? ফুফা এগুলো আর মনে করেন না, এগুলো মনেও করতে চাই না ফুফা, একটা ভুল করে ফেলছিলাম, কিন্তু আমি এখন ভালো হয়ে গেছি। তুমি আসলে কি ভালো হইছো না বেশ ধরছো? তাকে আবার সবাই খাওয়ায় খুয়াই দিয়ে সবকিছু লিয়ে ভেঙে যাবে? না ফুফা কি বলেন, এক ভুল কি মানুষে বারবার করে? আমি আর বলি না, এখন চাকরি বাকরি করতেছি, আমি আমার বাকি জীবনটা আপনাদের সেবা করে কাটা দিতে চাই। এখন অবশ্য পারবো না, আমি জুয়েল আছি তো, আমার হাতে ধরা বলে একবার দিয়া সোজা করে দিল। জি ফুফা। তো তোমার বেতন ধরছে কত? 8000।
8,000 টাকা? তোমার থাকা ফ্রি না? জি খাওয়ানো তো ফ্রি। খাওয়া ঠিক ফ্রি না, মাঝে মাঝে কাকিটাই খেয়ে খাওয়ায়। তোমার থাকুন ফ্রি, খাওয়ান ফ্রি, ফ্রি, তারপরে 8,000 টাকা? না 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 না, আমার সম্বন্ধে বোধই আছে। তোমার বেতন 6,000 টাকা, 2,000 টাকা কম। বাবা আমি গরিব মানুষ, আমার উপরে এই জুলুমটা বাবা করেন না। আপনারা বড় লোক মানুষ, আপনাদের কাছে 2,000 টাকা কোনো ব্যাপার? বাবা তাহলে কিছু খাওয়াও। কি খাবেন বাবা? 5টা সিগারেট লয়ে আসো। ও সিগারেট খাবেন, দেন টাকা দেন। বাকি লয়ে আসো। খুব আমার তো কেউ বাকি দিব না। আরে তুমি কি আমগো বাসায় চাকরি করো? তোমার সবাই বাকি দিব। যাও লয়ে আসো, 5টা সিগারেট লয়ে আসো। মানে যাইতে পারতাম, কিন্তু এখন তো ডিউটি চলতেছে, আমার ডিউটি ছেড়ে যাওয়া যাবে না। আরে আমি আছি তো, তুমি যাও না। না বাবা আপনি তো আসেনি, কিন্তু কাকা আমারে বলে দিছে কাকা কাকির অর্ডার ছাড়া অন্য কারো অর্ডার আমার শোনা লাগবে না। এমনকি তার যে মেয়েরা আছে ওই মেয়েদের কথাও আমার শোনা লাগবে না। কাকা কাকি ছাড়া অন্য কারো অর্ডার ঠাইনি ঠাইনি। তুমি ভালো নাই, ওটা বন্ধ আসো, তোমার চোখে চোখে রাখতে হবে। ঠিক মতো বললাম করে বিকেলবেলা 5টা সিগারেট খাওয়া যাবে, তাহলে 2,000 টাকা কম। সন্ধ্যার সময় চাই। জি বাবা। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলালে ডাকছে এটা বলো না, নিজেরও তো জামা জামা লিখতেছে। বউরা যেরকম জামাইরা অফিস তো আসার পরে বই থায়, সারা দিনে সাংসারিক আলাপ শোনাইব, নিজের এটা মনে হইতেছে। তো তুমি কথা না বললে কি কেমনে কি বুঝুন? আজকে মেজাজটা এমন খারাপ হয়েছে, এটা তো বুঝতেছি, সেটা কেন? কি বলবো, আমি কি হাসবো না কানবো কিছুই বুঝতেছি না। অবশ্যই হাসবা। বোরহান ভাই আসছিল। কে? বোরহান ভাই হুম, আসছিল কিনলে বিচার দিতে। কার নামে? আর নামিসে দিতে আসছে। এটা ছাড়া তো হিগার কোনো ওয়েও নেই। যে পরিমাণ টর্চারে হিগারে করি, আমাকে ফ্ল্যাটে কারো কাছে তো বিচার দিতে হইতো না, কাকা কাকির কাছে তো যাইতেই হইতো না, তারা তো বিশ্বাসই করতো না। তোমার বোকা পাইছে, ছাদের উপর একলা একলা হাই আর নামে বিচার দিয়ে গেছে। কি কইছে আর নামে? আপনার নামে বিচার দিতে আসে নাই। কার নামে? ওই যে বাচ্চারা মনে হয় ওনার সাথে একটু দুষ্টামি করছে, মানে ওরা তো বাচ্চা, বুঝে নাই হয়তো, ওনাকে কাঠি দিয়ে খোঁচা দিছে। কোনাই? খোঁচা দিছে, কোনাই খোঁচা দিছে? কোথায় খোঁচা দিছে সেটা বড় ব্যাপার না, খোঁচা দিছে যে কোনো একটা আচ্ছা, জায়গায়। নাম বলতে না পারে একটা জায়গার মধ্যে খোঁচা দিছে, কেন? এই তো। আচ্ছা, এরপরে? হ্যাঁ, এটা নিয়ে একটা বিচার দিল সে। আমি বললাম যে ঠিক আছে বকা দিয়ে দিব। তারপরে বললো যে বাচ্চাদের সাথে গার্ডিয়ান থাকে, তো ওইখান থেকে 2জন গার্ডিয়ান নাকি আসার সময় আর যাওয়ার সময় ওনার দিকে চোখ বড় বড় করে তাকায় থাকে। ওনার ধারণা চোখ বড় বড় করে তাকায় থাকা মানে চোখ দিয়ে ওনাকে বলতেছে কলমি কলমি, এটা বল। ভাবালা আমাদের দেশে মুরব্বীরা কইতো তোর মাথাত নাই চুল পারবি, ইগার অবস্থা হয়েছে এরকম। তুই এসে দারোয়ান, তোর দিকে কিত্তে বেডিরা তাকাইবো, বেডি করে খাই দেওয়ার কোনো কাম নাই। বেডিরা কি সব ইবানি যে চোখ দিয়ে খাইয়া লাইব? কি আমি চোখ দিয়ে কখন কি করলাম? অবশ্যই তুমি করছো, নাহলে আর মতো কাবিলের তুমি কাইট করিয়া লাইছো চোখ দি। আমি কখন আপনার দিকে চোখ দিয়ে কি বলছি? নিজের চোখ কি মানুষ নিজে দেখতে পারে? এটা তো আরেকজনে না দেখে। তোমার যেদিন আমি প্রথম দেখছি আর মনে হইতেছিল তুমি চোখ দিয়ে আরে কইতেছি রে কাবিলা এদিকে এদিকে, এত দূরে থাকিচ্ছে এদিকে। মোটেও না। অবশ্যই এটা তুই আরে মুখ দিয়ে না কইলে কি আমি কি বুঝি নাই কোন? আমি কোনোদিনই আপনাকে চোখ দিয়ে কিছুই বলিনি। বলো না? না। আরেকদিন প্রমাণ দিয়ে দিলাম, যাও। যেদিনে চোখে নাচা না সেটা দেখুম, সেদিন আমি তোমার বলে দিম এই চাও এই জিনিসটাই করছিলাম লাগে। আর বোরেন না টপিক লিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই, এটা হচ্ছে পুরাই সুতা। হিগা খুব ভালো করে জানে এই টপিক ছাড়া অন্য কোনো টপিকে তুমি কথা কইতা না। হিগাকে আগে তোমার প্রেম নিবেদন করতে পারবো, হিগা খুব ভালো করে জানে এইবার হচ্ছে কাবিলার। কাবিলা যদি হনেন এটা কাটে দিত না। এক্সকিউজ মি, কি কি বললেন? ইবা কাবিলার তুই আর তুই আর মানে? আর ইবা কিসের আর ইভা? কি আর পোল্ট্রি দিয়ে দিলা লাগে দিন কি? এতদিন ধরে তো এটাই বলি এসছি। ঠিক করে বল। আর ইবা আমি কিভাবে আপনার ইভা? আর বন্ধু ইবা। হ্যাঁ, বন্ধুটা তো বলতে হবে। বাবালা বন্ধু লাগে দিন কি একটু ছুটি গেছে তো কি হইছে? বন্ধুই সবসময় বলতে হবে এমন কি কোনো শর্ত আছে? হ্যাঁ বলতে হবে। তো বন্ধু ছাড়া কি আপন মানুষ বোঝানো যায় না? না। হ্যাঁ রে ইবা, এরকম করিও না, এরকম করিও না, বুঝছো? এরকম করলে কিন্তু অনেক কষ্ট লাগে কিন্তু। আমি এখন বাসা যাব। কোনায় যাইবা? বাসায়? মানে এতক্ষণ কি বোরাইন না টপিক শোনানো লাইনে আর তুমি ডাকছো? হ্যাঁ। বাবুরে মায়ের মানুষের ছলনাময় কেমনে রয় আমি বুঝলাম না। আর লোক কি তোমার কোনো বিষয়ে কথা বলার নাই?
না, এই বিষয়ে ছিল কথা বলার। আরে বা এই ফাইল লিখালি কাবিলার লগে কেন এই হোলাইগারে লড়াই দি তুমি খালি চলিয়ে গেলা। আমি কখন আপনাকে লড়াইছি? এটা কি আর বুঝবা? এটা তো কান পাতে শুনতে হইব, নাহলে কি আর বুঝবা এটা? তাই না? একানা থাকো না। না, দেরি হয়ে এতবার গেছে। করে বলি তোমার এরকম করে তোমার কে কোনো রিকোয়েস্ট করে? আর রিকোয়েস্ট করতে হবে না, বাসায় যাবো। ঢাকা শহরের প্লেস কোনায় হইবা? এত সুন্দর করে ছাদের মধ্যে এত রোমান্টিক পরিবেশে কথা বলার মতো পাইবা এরকম কোনো জোন? এত রোমান্টিক হইতে হবে না। বাই। আরে এই যে একলা একলা যাইও না, কই দিলাম। কেন? একলা একলা গেলে যে বরানরা যেমন গার্জিয়ানরা চোখ দিয়ে খাইয়ে লেতে চাইছে, তোমারও বলেন একলা হেলে কিন্তু খাইয়ে লিখবে চোখ দিয়ে। তাই না? আমি থাকলে সেফ। লাগবে না। অনেক সময় আছে কিন্তু। কাবিলা থাকলে কিন্তু সেফ, কই দিলাম। লাগবে না, আমি একাই দিলাম। আরে লাগবে, এটা আমারটা দায়িত্ব না। এই ভাই ওই কাজ করতে আছেন? খুব ভালো ভালো কাজ করে খাইতে আছেন, ভালো লাগতে আছে আমার। ওই আমারও খুব ভালো লাগতেছে, নিজে কাজ করে খাইতেছি। খুব ভালো। শোনেন, মনোযোগ দিয়ে কাজ করবেন, বুঝছেন? কোন আকাম কুকাম করেন না কিন্তু। না ভাই, আমি একবার একটা ভুল করছি, এই ভুলকে আমি বারবার করব। এই ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি, এই শিক্ষা নিয়ে আমি এখন কাজ করতেছি। খুব ভালো করেন। আর হাবু ভাই, তোমার কাছে আমি খুব ঋণী। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তোমার এই উপকারের কথা আমি কোনোদিন বলবো না। তুমি যদি তোমাদের বাসা আমরা থাকতে না দিতা, তাহলে তো আর আমি এই চাকরিটা পাইতাম না। কি বলেন বরান ভাই, আপনি তো কাজ পাইছেন আপনার নিজের যোগ্যতা। না হাবু ভাই, আমি নিজের যোগ্যতা কাজ পাইছি, কিন্তু একটা উসিলা তো লাগে। তুমি হলে সেই উসিলা। সব আল্লাহর ইচ্ছা। কাজ করেন করেন। হাবু ভাই, তুমি আমার জন্য দোয়া করে হাবু ভাই, আমি যাতে কাজ করে নিজের পায়ে দাঁড়াইতে পারি। ইনশাআল্লাহ। একটা সময় তুমি আমার নিয়ে গর্ববোধ করবা, তুমি উদাহরণ দিবা। এই যে বোরহান ভাই, এই বোরহান ভাই ছিল একটা অমানুষ, শুধু তোমার মাধ্যমে, এই হাবু ভাইয়ের মাধ্যমে সে মানুষ হয়েছে। আল্লাহ ভরসা, আপনি মনোযোগ দিয়ে কাজ করেন। আর শোনেন, কোনো আকাম কুকাম করেন না কিন্তু। আকাম কুকাম করলে কিন্তু আমাদের মান সম্মানও চলে যাবে, আপনারও যাইবে, বুঝছেন? হাবু ভাই, তুমি আমার উপরে ভরসা রাখতে পারো। আমি যে ভুল একবার করছি, এই ভুল আর আমি দ্বিতীয়বার করবো না। হাবু ভাই, হাবু ভাই, ওই যে তোমার কাছ থেকে 50 টাকা লোন নিছিলাম, ওই যে ইন্টারভিউ দিতে যাইতেছিলাম না, তখন তো আমার কাছে কোনো ভাড়া ছিল না। তুমি যদি টাকা না দিতা, তাহলে তোমার হাইটে হাইটে যাইতে হতো। না রাখতে দেন, থাক। বরান ভাই, লাগবে না আপনার কাছে? রাখেন না ভাই, তুমি লাগবে না বললাম তো। এটা তো লোন, লোন পরিশোধ করতে হবে। আপনি চা খাই না হাবু ভাই, চা খাওয়ার টাকা আমার কাছে আছে। আরেকটা দাবি আছে তোমার কাছে আমার। কি দাবি? আমার অনেক দিনের খায়েশ, তোমার একদিন আমি তেহারি খাওয়াবো। আচ্ছা, খাওয়ান। আজকে রাতেই চলো। আজকে তো যাবো না, অন্য আরেকদিন যাবো না, সবাই মিলে খামো আনে। হ্যাঁ না, আমি তো সবাই মিলে খাওয়াইতে পারবো না, আমি শুধু তোমারে খাবো, এটা আমার মনের ইচ্ছা, আমার এটা খায়েশ। আচ্ছা, যাবো আনে, অন্য একদিন যাবো আনে, বললাম তো বোরান ভাই আজকে যাই। আচ্ছা ঠিক আছে হাবু ভাই, সবাই একটু তোমার ছোড়ান করি ভাই। তুমি আমার যে উপকার করছো ভাই, তুমি আমার মায়ের পেটের ভাই ভাই। আচ্ছা, আমি তোমার এই উপকারের কথা জীবনেও ভুলবো না ভাই। তুমি আমার কাটাকাটি করে দোয়া করতে আছি। শোনেন, মনোযোগ দিয়ে কিন্তু কাজ করবেন, বলতে দিলাম, বুঝছেন? থাকে, যাই আমি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ। বোরান ভাই, এই দরজাটা লাগাইয়া দিয়ে। জি হাবু ভাই। কি ড্যান্সার, কি অবস্থা? জি ভালো। কক্সবাজার গেলা কাবিলাগুলোকে, আমারে কোনো আওয়াজ দিলা না? কি খুব খাওয়া বাতাস খাইলা না? আমি তো কইছিলাম আমার বন্ধু আইতেছিল রিসোর্টে যাওয়ার জন্য, ভালো মেয়াও দিত। কি কাবিলারা কি ভালো মেয়াও দিছে? আপনি আমার সাথে এভাবে কেন কথা বলতেছেন? আপনি যে মূর্খ সেটা আপনার কথাবার্তাতেই প্রমাণ পাওয়া যায়। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে আপনি জানেন না? কেন, আমি কি তোমারে খারাপ কিছু বলছি? তোমার কি ধরছি না চিমটি দিছি? আপনি কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছেন। আর তুমি তো আমার ছোট, বেয়াদবি করলাম কই? আপনি কি এখান থেকে যাবেন, নাকি আমি নাবিলাপুর কাছে আর আন্টির কাছে কমপ্লেন করব? খালি কমপ্লেনই করতে আসবা। টাকা কি খালি কাবিলাগো কাছেই আছে? এই জুয়েলের কাছেও আছে। লুঙ্গি দেখা পাত্তা দিলা না, লুঙ্গিটা ঝাড়া দিলে খালি 1000 টাকার 500 টাকা বাইরে। আপনি যান এখান থেকে। এই ড্যান্সার, মত পাল্টাইলে জানাও, কাছাকাছি আছি, আওয়াজ দিলে হইব। কামিন আইতাম নি আবারে পুরো একটা মাল লাগে যেন কি নতুন বোর মতো না বই রিস। ওই বাংলা সিনেমাকে দেখতাম না,
সাবানেরও মাথা নিচে করে রায় আলমগীরাই মাথা তোলে আমি কিন্তু এটা করতে পারতাম না কই দিছি এই ইবা ইবা এই কিছে তোমার হ্যাঁ কিছে কিছে কাঁদতেছো কিনলে আমি আপনাকে কিছু বলবো না। আপনাকে বললে আপনি শুধু শুধু ঝামেলা করবেন, আমি কোনো ঝামেলা চাই না। দরকার হলে আমি বাসা ছেড়ে দিব, আমি আন্টির সাথে কথা বলবো। আমি কিন্তু এই বাসায় গিয়ে পুরো উড়ালাই কি হয়েছে তুমি আমারে বলো বলতো না বললে কিনা ঝামেলাটা বেশি করো কি হয়েছে নাবিলাপুর ফুপা আসছে। কে নাবিলাপুর ফুপা জুয়েল্লা হ্যাঁ কি বলছে প্রপোজ করছে তোমার কেন হালোর থালোটা এবার আমি সত্যি সত্যি কাটি দিই কিন্তু সবসময় ফাইজলামি ভালো লাগে না। তো কি প্রপোজ কেন করবে উনি আমাকে? উল্টাপাল্টা কথা বলছে। আরে বাবারে বুঝছি তো উল্টা পাল্টা কথা বলে কি বলছে বলছে যে আমি আপনাদের সাথে কক্সবাজার গেছি। ভালো কথা তারপর উনি যখন বলছিল ওনার ফ্রেন্ডের বার্থডে রিসোর্টে করবে তখন তো রাজি হই নাই। আপনাদের সাথে গেছি, আপনারা নাকি আমাকে টাকা দিচ্ছেন, এসব কথা বলছে। এই জুইল্লে ইগার কোনো আক্কল নাই একবারে পুরা ছাগল ইগা বুঝছো পুরা ছাগল মানে কোন মাইয়ার লগে কি কথা বলতে হবে এটা জানি না আর জীবন ধরে মনে করে আগানে বাগানে গুচ্ছ তো ইয়াল্লাই মাই মানুষ দেখলে মনে করে এটা আমাকে বাইবারা দ্বারা ছিল আনোয়ার বুঝছেনি ইগা মনে করতে কি স্যালার কামি জইলি হয় ইগা এটা কোনো কথা একটা মায়ের মানুষের তুই কথা বলতে পারোস আচ্ছা এটা তুমি কোনো কান্নাকাটি করিও না হিগারে এমন শাস্তি দিও হিগারে তোমার সামনে নিয়ে আসুম আনি হিগার লুঙ্গিটা খুলে দিও শেষ না কি আচ্ছা বুঝছি লুঙ্গি খুললে চরম হইবা কেন এটা আমি নিজে কই নিজে কনফিউজ হয়ে গেছি আচ্ছা তাহলে শার্ট খুলে এলাম যাও কিছুই খুলতে হবে না। তাইলে কোনটা খুলুম বলো কিচ্ছু না, আমি কোনো ঝামেলা চাই না। এটা তো কোনো ঝামেলা নয় আচ্ছা ঠিক আছে যাও হিগারে কিচ্ছু করতাম না হিগারে এমন একটা মেন্টাল টর্চার দিও যতবার হিগার লগে তোমার দেয়া হইব হিগা তোমার জিগেবো আম্মা আসসালামু আলাইকুম আপনার কাবিলাটা ভালো আছে এটা জিগেবো যাও লাগবে না। এটাও লাগতো না বাবারে তুমি তো উল্টে ইগারে সেভ করতেছো আমি যে ইগারে মারি হতে আলাইতাম তুমি যে ইগারে সেভ করতে শোন আমি একটা কথা বলি তোমার এই জুইল্লা মুইল্লা এখন কাবিলের কাছে কোনো সাবজেক্টই না হুদি দিয়েম কোনায় উড়ে যাবো রকেটের গতিতে এটা আর কাছে নো সাবজেক্ট আর কাছে সাবজেক্ট কোনটা জানো নি আর এবার ওকে হাসি আর বন্ধু এবার ওকে হাসি এ হালারু থালাগুলো কি শুরু করছিস তোরা লাগে যেন কি পুরো বিল্ডিং কাপ হালার হইরের গোষ্ঠী হবে পুরান বাড়ি ভাঙা দরকার তুই বাড়িকে কীর্তি করছিস কি একটা হাসি দাও না হাসি দাও এরকম কোথায় তো গেলে তোমার কি বাথরুম দিচ্ছেন হাসো এই যে এখন ঠিক আছে বাসায় যাব। আসলে বাথরুম দিচ্ছে আরে সব সময় ফাইজলামি না করে। নগদে বাসা যাওয়ার কথা বলছে তো ইয়ালে মনে করলাম আর কি যে বাথরুম দিচ্ছে আর একটা ফাইজলামি করে। আচ্ছা ঠিক আছে আর ফাজলামি লাই তো তোমার মুখে হাসি আসে তাই না তাই আগাই দিই লাগবে না। মনে মনে তো ঠিকই চাইতে চাক্কানা আগাই দিই না এদিন যেমন রিক্সা হাও না আই যাও তাই না রিক্সাটা পাইছে মোবাইলটা উড়া পড়ে গেছে তো উঠাচ্ছি। আচ্ছা ব্যাগ এটার ভিতরে তো কি আছে বুঝাচ্ছেন কি এত ব্যাগ তারপর ভালোই সাজাইছে গোলাম রাইতের বেলা আরো ভালো লাগে বললে কি হবে আইতে তো পারি না ধরি না ভাইয়া কারেন্ট শর্ট করিব তারপরে আরে ভাইয়া এটা হলে কীর্তন গতি করতেছেন মাইকে সুন্দর করে সাজাইছে থাকবে না এটা গুতাগুতি করলাম কই ওটা দইরা দেখলাম আমেরিকাটা কামড়াইছে বইয়ের নাম তা তো বসেন এই শুভ কোনে রে আরে ভাইয়া ইয়ে তো বাথরুমে গেছে এতক্ষণ বাথরুমে কি আছে ইয়া বাথরুমে কি করে কেন না ঘুমো ভাইয়া বইবে মোবাইলটা এরকম করে রাখছে কেন এই ক্ষয় ইগা জীবনকে নষ্ট করে দিব বলি দিলাম আমি তো কাবিলা কি কি হইছে কি তোর মাথা গরম কা বল মাথা গরম হইতো না মন মেজাজ পুরো হট হয়ে রয়েছে আচ্ছা মাথা ঠান্ডা কর কি হইছে কি বল বুঝলে বল আচ্ছা জুয়েল্লা হিগা আর এবারে লই কত বড় কথা বলছি হিগা কিসে ভাইয়া আর এবারে কি কইছে আল্লাহর তলায় তুই আজকের মিক্সারে ঢুকে লিখিলে তোর ইবা মানে কত তোর ইবা আপু আর এবারে কি কইছে আল্লাহর তলায় তোর হনো দরকার তুই এখানে খাড়াই থাক কাবিলা কি জুয়েল কি কি বলছি কি বলতো কি উল্টো পাল্টা কিছু বলছে হিগা এবারে কয় আমরা বলি এবারে কক্সবাজার টিয়া দিলই গেছি এটা কোনো কথা আল্লাহ ভালো তো এক্সের ফাউল
জুয়েল, তুই কইলাম কামটা ভালো করস নাই, হালাই তো গার খাওয়ার কাম করছে। তুই এবারে ক অগো ফ্যামিলির কাউরে পাঠায়া জুয়েলরে দইরা নিয়ে বইরা রাখতে ক। এরম সিকুন বুদ্ধিতে কোনো কাম হইতো না ভাইয়া, সব কথা ফ্যামিলির লোকজনে বলা যায় না। এতকে ফ্যামিলির লোকজন যদি জুয়েলারে ধরি লই যায়, এই গোয়েন্দার লোকজন পরে যদি খোঁজ লাগায় এই বিল্ডিং আর কোন কোন আসামি আছে, পরে তো আমরা ধরা খেয়ে যাবে। তাহলে বাদ দে ভাইয়া আরেকটা রিকোয়েস্ট, এটা আমরা রাখতে হইব, হালার পুত্রের একটা পোস্ট দিও ভাইয়া। এরো এরো সব সময় ফোন তো দিলে হইতো না, শিমুল্লা এরো। বেড়া জুয়েল তো নাবিল আর ফুপা বেড়া, আমরা যদি মারামারি করি তাহলে সমস্যা। একটা কাকা কাকি রয়েছে, বিচার দিয়ে দিয়ে এই ভালো হইবে। আমি আরে না, হেতাকের কাছে এগুলো বলা যেত না। মুরব্বী গুণ শুনলে বেশি টেনশন করে এলে পরে হ্যাঁ চালাইব। তাহলে ফোন দেই, কাশিমপুর থেকে পোলা পারে এসে ওরে গাড়াইতে হয়ে যাক। আরে ভাইয়া, এই জুয়েলার মতো উগা মশারে মাইতে বুঝার কামাল লাগবো কেন? মোলাইন কিছু লাগতো না, জুয়েলারে মারালে আমরা একাই যথেষ্ট। আমার তোকে বুদ্ধি এসছে ভাইয়া, এটা যদি অ্যাপ্লাই করি ইগে কারো কইতে হইতো না, নিজে সহ্য করতে হইতো। ভাইয়া হিললে বলি কইছে এত গোপন জায়গায় একটা পোস্ট দি। আল্লাহ রুতাল্লাহ কেমনে বুঝাইতাম ভাই কসেন? তোরনি বলছি নিসার মালিকের মাথার মধ্যে ঢুকাই দিই। মোস্ট সব জায়গাতে নাম যেত না। এখন কি ঘর দেবি কি বল? ভাই আমি যে প্ল্যানটা করছি, আপনারা যদি থাকলে যেটা হ্যাঁ অ্যাপ্লাই করি। আসি তুমি আইয়েন আইয়েন, এই শুভ কোন ইয়ে তো বাথরুমে ভাইয়া। ইগে বাথরুমে উঠতে থাক, বাথরুমের দরজা বাইরে তো লাগিয়ে দিবি। চল 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 একটা পোস্ট দিও আগা বেটা। সব ঠিক আছে। কি অবস্থা বাচ্চা? আজকে মনে হয় খুব গরম। পুরা গরম কাকা। খেলা হইব তো নাকি? মানে আমরা বেগুনে মিলে গেল। ক্যাশ টাকা খেলা হইব কিন্তু। আমরা দিয়ে আনছেন। আরে মিয়া, আমার লোকে জুয়া খেলার টাকা সবসময় থাকে। কোন কি? আরে আবু, তাহলে কি হয়ে যাবো নাকি? আচ্ছা হ্যাঁ, আগে ফার্স্ট তাহলে ওর লোকে খেলি নাকি? আচ্ছা হ্যাঁ কার বাড়ি করতাম না। কার তাহলে বাইক করো। এই আবু, এই কবিতা, এই কবিতা, এই 500। এই কথা কবি না কইলাম তোরে করে দেবো। কথা নেও কিন্তু কাটা জানে তো। তোর কাড়া লাইন তোর ভিতরে দিয়ে দিয়ে দেবো। এই কবিতা, আমার কথা বল চুপ। ওই রঙ্গিতা ধর তো। উদা উদা ভাইয়া এত একটা পোস্ট দিও নি। তুই আমার সালা শেষ করে পোস্ট দে। এই এরকম তোর আছে কিলে একবারে তোর লাথি দিয়ে দিবি। কাইলা দে না বড় নরসর কইতে মাইরে দিবো। তোর কত বড় সাহস, তুই আর এবারে তুই কথা বলছিস কেন? আজকাল পর ধরি তোর বউ বাদে পৃথিবীর বুকে যত মাইয়া আছে বেগুনে তোর মার বইন মনে করবি। কি মনে করবি? আজকে কাহিনীটা যদি কারো যদি বলস তুই, তাহলে তোর কি হবে জানোস? ধইরা করে দেবো। আর দূর আপনি খালি এক ডায়লগই দেন, খালি এটা ছাড়া কোনো কথা বলতে পারেন না আপনি। এই বাসা ভাই আপনি কথা হয় না। ইয়ার পোস্ট দিতে হইব। আরে মারবে না, এত মারবে। আই চাপছস কে? ইগার পোস্ট দিবি কি তুই? এত মারতাম না। এই বুঝদিলে নি থাকস বেটা। ইবার লাগে তো যাত তো বাদ দেয়া হইব। তুই খালি কি কইবি জানোস? খালি বলবি আম্মা আসসালামু আলাইকুম। কি বলবি? আম্মা আসসালামু আলাইকুম। ইগা তুই তোর কোনো প্রশ্ন করে, তুই কোনো প্রশ্ন তো দিবি না, তুই বলবি আম্মা আসসালামু আলাইকুম। মনে থাকবে নাকি? এর বাইরে একটা কথা বলবি না। আজকে এনে যেটা করতেছে এটা যদি তুই বাইরে যে কারো লোক যদি শেয়ার করছিস না, তোর অবস্থা কি হবে জানোস? তোর ওকে ভিডিও করো, এটা ইন্টারনেটে ছাড়ে দিই, অনলাইন এন্টারটেইনমেন্টের ব্যবস্থা হয়ে যাবে। তুই একদম চুপ থাক। তোর ভিডিও চলতেছে, তোর লুঙ্গি খোলা হয়ে গেছে। দেখছো তাহলে চেঙ্গা পিছে তার ভিতরে ফুড়া ফুড়া। আপনি তো জায়গা আমার খুব পছন্দ। আপনি খুললে আপনার কালেকশন রাখতে দেন। এই বেটা ভাষা সেকেন্ড চেঙ্গা পিন্দা না। ভাইয়া ইকে টেক্স রাখি দি। তুই কি চিন্তা করেনি হাল্লা দুতালা? ভিডিও কিন্তু করিয়ে দিছি। এই ঘটনা যদি কারো লোকে শেয়ার করছস, তোর ভিডিও গিয়া আজকে রাইতের মধ্যে সবাই হাই যাবে ইন্টারনেটে। আরে 3 ক্যামেরালা মোবাইলে জগজগে ভিডিও গিয়া পোলা মাইয়া দেখবো আর হাহা দিব। কি বলছি বুঝছস? আজকের পর থেকে যতবার তুই এবারে দেখবি বলবি আম্মা আসসালামু আলাইকুম। কি বলবি? আম্মা আসসালামু আলাইকুম। মনে থাক বলবি। গাঞ্জা খাই রে, হ্যাঁ তোরা গাঞ্জা খাস, একবার যদি ধরা পড়স গাঞ্জা কিন্তু ঢুকাই দিমু তোরা। এই বাবা, ছিলেতেছ কি কিছে তোর? ওবা কোন বাচ্চা জন গাঞ্জা খাইতেছে, নিচে থেকে গম দিয়ে থাকতে পারতাছি না, ধীরে ধীরে উপরে উঠলাম। আগে ভাবছি কাবেলাগড় ফ্ল্যাটে,
এখন দেখেছে না ওরা কেউ গাঞ্জা খায় না, এই সাদে কোন মধ্যে গাঞ্জা খাইতেছে। ফুপা একবার যদি ধরতে পারি ওর আমি গাঞ্জা খান দিয়ে দিব। এই গাঞ্জা খাক আর মদ খাক, তোর সমস্যা কি? ফুপা আমার তো ফুপা কিসে? ফুপা আপনার যে অভ্যাস আছে এটা তো জানতাম না। এই আমার কি অভ্যাস আছে না আছে সেটা কি তোরে বলতে হবে? যা নিচে যা। না না আমার বলতে হবে কেন, আমি হইলাম এই বাসার কেয়ারটেকার আর আপনি হইলেন বাড়িওয়ালার আত্মীয়। তাই তো আপনার তোর গাঞ্জা আন্দোলন হবে তাই না? বোরহান পিনিকটা নষ্ট করিস না, যা নিচে যা, একটা পিনিকে আছে, যা নিচে যা। ফুপা 11টা বাজে গেটে তালা লাগাবো, আপনিও চলুন। আরে আমি এত তাড়াতাড়ি ঘুমাই না, আমি কি গ্রাম দেশে থাকি নাকি বেটা? আমি ঘুমাই রাত 4টার সময়। তুই এক কাম কর, তুই নিচে যা, আমি পরে যাবো, যা যা। ফুপা বাড়িওয়ালা কাকা নতুন নিয়ম করছে, রাত 11টা বাজলেই নিচের গেটে আর ছাদের গেটে তালা লাগাই দিতে হবে। এরপরে যে প্রতি আসো আমি কিন্তু তালা আর খুলুম না। এই তোর বাড়িওয়ালা কাকা হইলো আমার হুমন্দি, আমি বাড়ির অর্ধেক মালিক, কথা বোঝা গেছে? তুই এখন নিচে যা, নিচের তালাটা লাগাই দে, আর উপরের তালাটা আমি যাওয়ার সময় লাগাই দেবো, যা যা। ফুপা এটা তো আমার চাকরি, এটা নিয়ম, আমি তালা লাগাই যাই, আপনি নিচে চলেন। বোরহান পিনিক কিন্তু বাস করতেছো কইলাম, তোরে কিন্তু থাবর তুবর দিয়ে দিতে পারি। মারেন ফুপা, আপনি তো মারতেই পারেন, আমি গরিব মানুষ, সামান্য চাকরি করি, আপনি হলেন বাড়িওয়ালার আত্মীয়। কিন্তু ফুপা আপনি হয়তো জানেন আমি একটা সময় খুব খারাপ আছিলাম। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2বার ঠাপাইতাম। এই কি করলি তুই? ফুপা যদি বেয়াদবি করে থাকে তাহলে ফুপা মারেন মারেন। এ যা যা, পিনিকটা নষ্ট করে যা। বোরহান, 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 দরজা খোল। বোরহান, বোরহান আমার কাছে মোবাইল না করলে চাকরি খাইলাম কিন্তু আমি সকালবেলা। বোরহান, বোরহান দেখো তো কারবার। বোরহান চাকরি কিন্তু আমি খাইলাম করলাম, আমার নাম নাইলে জুয়েল না। বোরহান আমার কাছে মোবাইল নাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।